আসসালামু আলাইকুম। অনেক সকাল সকাল বের হলাম। আজকের উদ্দেশ্য হচ্ছে সাদুল্লাপুর গোলাপগ্রাম, ওখানে গিয়ে খেজুরের রস খাওয়া। তো দেখতেই পাচ্ছেন পুরো রাস্তা শনশন নীরবতা। আমাকে নেওয়ার জন্য আমার খুব কাছের ছোট ভাই, সে সকাল সকাল চলে আসছে। এই বাইকে করে এখন আমরা রওনা দিব। পুরো শীতের পোশাক পরে কমপ্লিট রেডি হয়ে আমরা রওনা দিলাম। রাস্তায় এখনো খুবই নীরব, জনমানবহীন বলা যায় এক কথায়। শীতের সকালে খেজুরের রস খাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। তো আমাদের সাথে থাকুন, আমাদের পুরোটা সময় দেখতে থাকুন, এবং আপনারাও নিজেরা একদিন প্ল্যান করে ফেলুন যে কে কখন কবে শীতের সকালে রস খেতে বের হবেন। আমাদের এই যাত্রা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে পাবেন। চাইলে ভিডিও অনুসরণ করে আপনারাও আমাদের মতো একই স্থানে গিয়ে রস খেয়ে আসতে পারেন। এটি হচ্ছে লালকুঠি দিয়ে বের হলাম আমরা মাজার রোডে। এখন মাজার রোড ধরে আমরা সোজা চলে যাব কোনাবাড়ি। কোনাবাড়ি দিয়ে হাতের বাম পাশ, তারপরে হবে দিয়াবাড়ি। দিয়াবাড়ি ধরে আমরা বিরুলিয়া ব্রিজ পার হব। বিরুলিয়া ব্রিজ পার হয়ে কিছুটা দূর যাওয়ার পরে হাতের বাম দিকে মোচন নিয়ে সোজা গোলাপগ্রাম। তো পুরোটা সময় জুড়ে আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমাদের হাতের বামে এ হচ্ছে দিয়াবাড়ি পাইকারি আড়ত। এখানে ভোরবেলা থেকেই সবজি আসতে শুরু করে, কাঁচা বাজার, তরি তরকারি, এখানে সবই পাইকারি রেটে বিক্রয় হয়। আমরা এখন দিয়াবাড়ির গোলচক্কর মোড় থেকে হাতের ডান দিকে চলে গেলাম। এটাই হচ্ছে দিয়াবাড়ি বেরিবাদের রাস্তা। এই রাস্তা ধরে সোজা একবার অনেকটা পথ চলে আসার পরে প্রচণ্ড ঠান্ডায় যখন হাত পা জমে যাচ্ছিল, তখন আশপাশে শুধুই আমাদের একটাই লক্ষ্য যে কোথাও গরম গরম চা খাওয়ার জন্য চায়ের দোকান খোলা পাওয়া যায় কিনা, কিন্তু সবগুলো দোকানই বন্ধ পাচ্ছিলাম। অনেক ঠান্ডা, আপনারা যদিও বুঝতে পারছেন হয়তোবা, কারণ শীতের সকালে বাইকে কি পরিমাণ যে ঠান্ডা বাতাস, আর এই রাস্তা এমনি নদীর পার ঘেঁষা, তাই আরও ঠান্ডাটা প্রচুর। তো আমরা ইতিমধ্যেই একটি চায়ের দোকান পেয়ে গেলাম, সাথে সাথে সেখান থেকে চা অর্ডার করে চা খেয়ে নিলাম শরীর চাঙ্গা করার জন্য। এরপর আবার রওনা দিলাম। किसी ने पूछा चाय या मोहब्बत, हमने कहा मोहब्बत के हाथ की चाय। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जानते, मगर जी नहीं सकते तुम्हारे बिना। আমরা চলে এসেছি সময় মতো। আমরা বাইক থেকে নেমে গাছি বাইকে ডাকতে গেলাম রস পাড়ার জন্য। সে এখনো ঘুম থেকে উঠে নাই। তারে ডাক দেওয়ার পরে সে ঘুম থেকে উঠলো। তারে নিয়ে আমরা তার বাগানে, খেজুর বাগানে যাচ্ছি রস আহরণের জন্য। প্রচুর শীত, এখনো এরকম সকাল হয় নাই, সূর্য এখনো উঠে নাই। হাতের বাম পাশটা হচ্ছে নদী, আর ডান পাশ দিয়ে আমরা যাব তার খেজুর গাছের বাগানে। এটা হচ্ছে সাদুল্লাপুর গোলাপগ্রাম। সাদুল্লাপুর বাজার বললে সবাই এখানে নামায় দিবে। আমরা এদিক দিয়ে গিয়ে হাতের ডান পাশে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখনো সূর্য ওভাবে উঠে নাই, ঘন কুয়াশার মাঝে আমরা এই যে বাগানের ভিতর যাচ্ছি গাছ থেকে রস পাড়ার জন্য। শীতকালে ভোরের সৌন্দর্য এক অন্যরকম। আসলে সব কিছুই ভালো লাগে। সকাল সকাল, সকালের আবহাওয়া, আলো বাতাস সবই অন্যরকম।
রসের কি লীলা গোসাই, রসের কি লীলা গোসাই, দুনিয়া যায় রসা তলে। রসিকে রসিয়ে খায়, গেজিয়ে খায় মাতালে। রসের কি লীলা গোসাই, দুনিয়া যায় রসা তলে। রসিকে রসিয়ে খায়, গেঁজিয়ে খায় মাতালে। রসের কি লীলা গোসাই, দুনিয়া যায় রসা তলে। রসিকে রসিয়ে খায়, গেঁজিয়ে খায় মাতালে। আবার কোন রসেতে পাগল হয়ে, আবার কোন রসেতে পাগল হয়ে লুটায় চাঁদ ধরা তলে। রসিকে রসিয়ে খায়, গেঁজিয়ে খায় মাতালে। রসের কি লীলা গোসাই, দুনিয়া যায় রসা তলে। রসিকে রসিয়ে খায়, গেঁজিয়ে খায় মাতালে। এক রসে ঠাই মাতৃগর্ভে, দুই রস মন্থনে। তিন রসে তিন নদী চলে, ত্রিবেণী সঙ্গমে। আবার চারি রসে চাঁদ গলে যায়, দেখেছি রসাতলে। আমাদের গাছি ভাই গাছ থেকে রস পাড়ছে, আপনারা দেখতেই পারতেছেন যে গাছটাকে একটা ব্যাগ দ্বারা বা পলি দ্বারা এভাবে মোড়ানো হয়েছে যাতে কোনো পোকা মাকড় বা বাদুর এখানে এসে মুখ দিতে না পারে, বা পাত্রের ভিতরে যেন কোনো পোকামাকড় না পড়ে। কারণ খুবই অনেকে এখন ভয়ে হয়তো রস খায় না, যে বাদুরের যে একটা ভাইরাস জীবাণু ছড়াইছে সেই ভয়ে। আর সেই জন্য এখন সব গাছি ভাইরা একটু সচেতন হয়ে যেখান দিয়ে রসটা বের হয় সেখানে উপর থেকে শুরু করে একবারে নিচ পর্যন্ত এই ছালা বস্তা বা জালি দিয়ে ঢেকে রাখে, যাতে রসের পাত্রে কোনো পোকামাকড় মুখ দিতে না পারে। তো এখানেও সেই কাজটাই করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি যতটুকু পেরেছি অন্ধকারের মধ্যে সামনে থেকে জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। রসের পাত্রটি নিয়ে গাছি ভাই নেমে আসলো, একটা গাছের পাড়া হলো, এখন যাব আরেকটা গাছে। সাথেই থাকুন, দেখতে পাবেন। পঞ্চরসে তুষ্ট হরি, ছয় রসে রসনা। সাত রসে সাত সাগর দেহে নিত্য আনাগোনা। আবার আট রসে অষ্ট নায়িকা, নয় রসে কাব্য বলে। রসিকে রসিয়ে খায়, গেঁজিয়ে খায় মাতালে। রসের কি লীলা গোসাই, দুনিয়া যায় রসা তলে। রসিকে রসিয়ে খায়, গেঁজিয়ে খায় মাতালে। অভিমানে রসের খেলা ধরিতে না পারে। অভিমানে রসের খেলা ধরিতে না পারে। গুরু আমায় রসিক করো রসের কারবারে। আবার লোকে বলে রসের মজা করাই আছে ফুটিলে। রসিকে রসিয়ে খায়, গেঁজিয়ে খায় মাতালে। রসের কি লীলা গোসাই, দুনিয়া যায় রসা তলে। রসিকে রসিয়ে খায়, গেঁজিয়ে খায় মাতালে। আবার কোন রসেতে পাগল হয়ে, আবার কোন রসেতে পাগল হয়ে লুটায় চাঁদ ধরা তলে।
রসিকে রসিয়ে খায় গেজিয়ে খায় মাতালে রসের কি লীলা গোসাই দুনিয়া যায় রসাতলে রসিকে রসিয়ে খায় গেজিয়ে খায় মাতালে রসিকে রসিয়ে খায় গেজিয়ে খায় মাতালে রসিকে রসিয়ে খায় গেজিয়ে খায় মাতালে। এখন গাছি ভাই যে গাছটা উঠেছে সেটা হচ্ছে তার রুমের পাশেই। এটা সব থেকে বড় গাছ বলা যায় এরিয়ার মধ্যে। তার বাগানেও ছোট ছোট গাছ, কিন্তু এই গাছটা হচ্ছে সব থেকে বড় গাছ। এই গাছের রস নাকি খুবই সুস্বাদু মিষ্টি। তাই আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই গাছের রসটাকে টেস্ট করবেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর করে ছালা দিয়ে মুড়িয়ে রেখেছে, যেন কোনো পোকামাকড় বা বাদুড় বা অন্য কোনো ধরনের পোকা যেন রসের পাত্রে না পড়ে, সেই জন্য আর কি। তো গাছটাও দেখতেই পাচ্ছেন যে কতটা বড়। তো গাছি ভাই তা রসটা পারছে, নিয়ে আসতেছে। পারা হলে আমরা রসটা খেয়েও আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ কেমন লাগলো। नजर ना लग जाए तेरे मेरे इस प्यार को, मन्नतों का तू धागा कोई बांध ले। सबर ना इस दिल को एक पल भी ना करार है, बिन तेरे ना जिएंगे ये जान ले। जितना मरते हैं तुम पे क्या तुम भी उतना मरते हो ना। चलो अब सच बता दो प्यार हमसे करते हो ना। जुदा होने के ख्यालों से तुम भी डरते हो ना। चलो अब सच बता दो प्यार हमसे करते हो ना। जुदा होने के ख्यालों से तुम भी डरते हो ना। ओ करम खुदाया है तुझे मुझसे मिलाया है। গাছি ভাই রস নিয়ে নেমে আসার পরে এখন রস ছাকার প্রক্রিয়া চলছে। কারণ যত যাই হোক না কেন ছেঁকে খাওয়া ভালো সব জিনিসই। তাই আমরা রসটাও ছেঁকে তারপরে খাবো। দেখতে পাচ্ছেন আপনারা একবারে সতেজ পিওর রস। দেখাও, আমরা এখন রস খাবো। মাশাআল্লাহ, খুবই দারুণ। বুঝছো, আসলে ওই যে ডাবের পানি আর খেজুরের রস অতুলনীয়, তবে খেজুরের রসটা হচ্ছে বেশি ভালো। আমার ভাই আপনাদের গরুর গোস্ত লাগলো অল টাইম বলবেন, ভাই পিওর গোস্ত দিবে। এখন পিওর রস খাচ্ছে, ঠিক না? এই গোস্তের দাম কম রাখবো তো? আচ্ছা, কত? 650 না 700? আচ্ছা, হাড্ডি কম নাকি? অনেকে আবার হাড্ডি খায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শেষ রহমতে আমরা খুব সতেজ রস খেয়ে এবার আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অলরেডি দেখতেই পাচ্ছেন যে কুয়াশা নিচে পড়া শুরু হয়েছে। যখন আমরা রওনা দিয়েছিলাম তখন হয়তো এতটা কুয়াশা দেখিনি, কিন্তু এখন কুয়াশা পড়া শুরু হয়েছে, তাই ঠান্ডার পরিমাণটাও বেড়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এখন আমাদের যাওয়ার সময় আপনারা পুরোটা দেখতে থাকুন। আর আপনাদেরকে কিছু নির্দেশনা দিচ্ছি যে রসের লিটারটা আপনারা খাবার আগে অবশ্যই দরদাম করে খাবেন। আমরা এখান থেকে যেটা নিয়েছি সেটা 1 লিটার ছিল 150 টাকা। আর অবশ্যই আপনারা নিজ চোখে গাছ থেকে নামিয়ে তারপরে খাবেন, তাহলেই একটা সতেজ যে পিওর
রস সেটা হয়তো পাবেন, কারণ অনেকেই কলস নিয়ে হয়তো হেঁটে হেঁটে বিক্রি করে। আমারও খেয়াল থাকবে ব্যক্তিগতভাবে তাদের থেকে না খেয়ে সরাসরি গাছ থেকে নামিয়ে খাবেন। আরেকটা প্রশ্ন আপনাদের আসতে পারে যে রসের হাঁড়ি, বাট এখানে রসে কোনো হাঁড়ি দেখলেন না, শুধু প্লাস্টিকের বোতল বা ডিব্বা, গ্লান এরকম কেন? আসলে গ্রামের সাইডগুলোতে রসের হাঁড়ি বেশি পাওয়া যায়, তো ঢাকার মধ্যে যেহেতু এটা, তো সেজন্য এখানে অতটা হাঁড়ি পাওয়া যায় না, সেজন্য এই বোতল, গ্লান বা বয়ম এগুলোই বাঁধা হয়েছে শর্টকাটের জন্য। হ্যাঁ, ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন, পুরোটা সময় জুড়ে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো উদ্দেশ্য নিয়ে। आँखों से छू लूं के बाहें तरसती हैं, दिल ने पुकारा है हाँ, अब तो चले आओ आओ के शबनम की बूंदें बरसती हैं, मौसम इशारा है हाँ, अब तो चले आओ। पैसों से हमें खुशी नहीं मिलती, लेकिन हर चीज से मिलने वाली खुशी के पीछे पैसा है। वो क्या है ना, मनी इज ऑलवेज अल्टीमेट। कुड़िए नी मेरे दिल विच बस जा, कुड़िए नी तेरे बिन मैं नहीं हो जचदा, कुड़िए नी मैं तेरा दीवाना, कुड़िए नी तेरे बिन मैं नहीं हो रहना, कुड़िए नी ऐ चुप्पी ता तोड़, कुड़िए नी आना कानी भी छोड़, कुड़िए नी कुड़िए नी कुड़िए नी कुड़िए। मैं तो गया बंदा जीता था खुल के, तेरी गली में आया भूल के जी, चंगा भला सी मैं लुट पुट गया, और मैं तो लुट पुट गया, लुट पुट गया। बाहर से देखने में सब अच्छा, एकदम मस्त मजानी लाइफ, लेकिन अंदर ही अंदर हम ही जानते हैं कि ये लाइफ चल कैसे रही है। दुनिया का जो हीरो है ना, वो अंदर से बहुत रोता है, लेकिन क्या करें, सबको अपनी परेशानी बता भी तो नहीं सकते ना। নীরবে অভিমানে নিবিড়িতে করছো তিলে তিলে নিজেকে শেষ, কেন বলো পৃথিবীতে কেউ কারো নয়, হয়ে গেছে ভালোবাসা নিঃশেষ। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, আমি কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওই রূপ এড়িয়ে দর্পণে, ওই রূপ এড়িয়ে দর্পণে আমার মনের মানুষের সনে। যদি অভিযোগ কেড়ে নেয় সব অধিকার, তবে অভিনয়ে হয় সবগুলো অভিসার। যদি ঝিলমিল নীলালোকে ঢেকে দেয় আধার, তবে কি থাকে তোমার, বলো কি থাকে আমার। যদি ভালোবাসা সরে গেলে মরে যেতে হয়, কেন সেই প্রেম ফিরে এলে হেরে যেতে ভয়। পথিকয় ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না।
মানুষ কাঁচা সোনা। আমার বলতে নাই কিছু আর বন্ধুরে তুই ছাড়া, তুই বিহনে এই ভুবনে বাইচা থাকতে মরা। আধেক তুমি আধেক আমি ভুবন জুড়িয়া, বন্ধু না যায় ছাড়িয়া। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা পরিবর্তন করা ভালো, স্বার্থপর মানুষের সাথে চলার চেয়ে একা চলা অনেক ভালো। হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা 2 চাকার সাইকেল। কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা 2 চাকার সাইকেল।